ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাকে স্বাগত। আজকে বুঝতে পারছো তোমাদের এএনএম জিএনএম এর টোটাল যে মার্কস আছে, কত মার্কস তুললে তুমি 2025-এ একটা গভর্নমেন্ট কলেজ পাবে। ঠিক আছে, তো দেখো এবছর আগের বছরের তুলনায় তুলনামূলকভাবে কিন্তু কম দুর্নীতি হয়েছে। ঠিক আছে, যার ফলে কিন্তু এর আগের বছর যেমন হুড়হুড় করে মার্কস পেয়েছিল ছেলেমেয়েরা, এবছর কিন্তু সেরকম মার্কস পাবে না। আর সবাইকে জানাই শুভ কালী পুজোর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বুঝতে পারছো চারিদিকে তোমার বাজি ফাটানো হচ্ছে, যার ফলে কিন্তু একটু সাউন্ডের প্রবলেম হলেও হতে পারে। আমি চেষ্টা করবো নয়েজ রিডাকশনের মাধ্যমে যতটা সম্ভব এই সাউন্ডটাকে ক্লিয়ার রাখার। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। কোনো রকম ডাউট থাকলে তুমি আমাকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, সেখান থেকে সমস্ত ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, বা তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো যার ফলে আমার একটা হোয়াইট স্ক্রিনের প্রয়োজন আছে, সেই হোয়াইট স্ক্রিনে চলে যাই, যেখানে আমি ক্লিয়ারলি বলে দেবো যে এবছর জিএনএম, ঠিক আছে, মেলদের কতটা সিট আছে, ফিমেলদের কতটা সিট আছে, এএনএম এ কতটা কি সিট আছে, সব কিছুতে কিন্তু সিট বেড়েছে। ঠিক আছে, জিএনএম মেলদের ক্ষেত্রে বাড়েনি, জিএনএম ফিমেলদের ক্ষেত্রে সিট কমেছে এবং এএনএম এ কিন্তু সিট বেড়েছে। তো চলো বলে দিই জিএনএম। ঠিক আছে, জিএনএম মেল, তুমি যদি মেল ক্যান্ডিডেট হও তাহলে কি কি লাগবে দেখো। ওপেন ক্যাটাগরিতে তোমার কতটা কি সিট আছে সেটা বলে দিই। 43টা সিট আছে ওপেনে। ঠিক আছে, মানে জেনারেলে তোমার কত আছে, 43টা সিট আছে। ওবিসি বিদের আছে সিট 8টা। ঠিক আছে, ওবিসি এদের সিট আছে 13টা। ইডাব্লিউএস এর সিট আছে, জিএনএম এগুলো মেল জিএনএম, ঠিক আছে, 13টা। এসসিতে সিট আছে, এসসিতে সিট আছে 26টা। এসটিতে সিট আছে 7টা। ঠিক আছে, অরফ্যানের সিট আছে 3টা। সিভিল ডিফেন্সের সিট আছে 3টা। তো টোটাল মেলদের মানে ছেলেদের জিএনএম এর ছেলেদের, ঠিক আছে, মেল জিএনএম জিএনএম কিন্তু টোটাল সিট আছে 120টা। ঠিক আছে, এবং দুটো কলেজ আছে, বাঘা যতীন আর আরেকটা কলেজ আছে, সেই কলেজটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি কমেন্ট সেকশনে নাম মনে পড়লে বলে দেবো। ঠিক আছে, তো চলো আরেকটা যেটা জিএনএম ফিমেলদের, জিএনএম ফিমেল, ঠিক আছে, জিএনএম ফিমেলদের কি কি সিট আছে সেটা আমি বলে দিই তোমাকে। জিএনএম তারপর আমি এনএম বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো জেনারেল ক্যান্ডিডেটদের, যারা জেনারেল ক্যান্ডিডেটদের সিট আছে, যারা জেনারেল সিট আছে 1032টা। ঠিক আছে, এবছর কিন্তু 65খানার মতো সিট কিন্তু কমে যাবে। ঠিক আছে, ওবিসি বি ক্যান্ডিডেটদের যে সিট আছে 183টা। ওবিসি এ ক্যান্ডিডেটদের সিট আছে 254টা। ঠিক আছে, ইডাব্লিউএস এর সিট আছে, ইডাব্লিউএস এর সিট আছে 262টা। ঠিক আছে, এসসিদের সিট আছে 579টা। ঠিক আছে, 579টা এসসিদের সিট আছে। এসটিদের সিট আছে, এসটিদের সিট আছে তোমার 155টা। ঠিক আছে, অরফ্যানদের সিট আছে কিন্তু 53টা। সিভিল ডিফেন্সে কিন্তু সিট আছে 74টা। তো এর আগের বছর কিন্তু সিট ছিল 2727টা, কিন্তু এবছর তুমি ধরে রাখতে পারো 65খানা সিট কিন্তু থাকবে না, মাইনাস। ঠিক আছে, 65খানা সিট থাকবে না, কারণ একটা কলেজ নিয়ে তোমার আইএনসির অ্যাপ্রুভাল নিয়ে ঝামেলা চলছে, তো ওই জন্য কিন্তু 65টা সিট না থাকতেও পারে। এবার এএনএম 2025-এ কিন্তু 20টা কলেজ আছে, সেই কলেজের নাম আমি একটা ভিডিওতে বলে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে কিন্তু তুমি দেখে নিতে পারবে। দেখো জেনারেলে কিন্তু সিট আছে তোমার 329টা 2025-এ। ঠিক আছে, 329টা। এবং তোমার ওবিসি বিতে আছে 61টা, ওবিসি এতে আছে 81টা। ঠিক আছে, এবং ইডাব্লিউএস এ আছে 85টা। ঠিক আছে, ইডাব্লিউএস 85টা। এবং তোমার এসসিতে আছে 182টা। ঠিক আছে, এসটিতে আছে 53টা, অনলি 53। ঠিক আছে, এবং অরফানে আছে 17টা এবং সিভিল ডিফেন্সে আছে কিন্তু 24টা। এগুলা হলো তোমার টোটাল এনএমএস সিট। তো এবার এর আগের বছর ছিল 874খানা সিট, যদি এবছর বেড়ে যায়, যদি আরো তোমার 7টা কলেজ অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু 245খানা সিট আরো যোগ হয়ে যাবে। ঠিক আছে, 245খানা কিন্তু সিট তোমার আরো 2025-এ বেড়ে যাবে। এবার কোশ্চিনের তোমার লেভেল কি ছিল দেখো। লজিক্যাল রিজনিং এর আগের বছর যা এসেছিল এবারও সেম আছে। ঠিক আছে, সেম। ফিজিক্যাল সায়েন্সও তোমার প্রায় সেম বলা চলে। ঠিক আছে, আর ইংলিশ এর আগের বছর যা ছিল সেম আছে এবছরও। দেখো লজিক্যাল রিজনিং এর আগের বছর যা ছিল তাও সেম আছে। জিকে জিকে কিন্তু এবছর একটু কঠিন এসেছে। ঠিক আছে, এবছর একটু কঠিন এসেছে 2025-এ। ঠিক আছে, এবছর কিন্তু 2024-এ যেরকম কোশ্চেনের প্যাটার্ন ছিল 2025-এও সেমন আছে, মানে না সোজা নাম কঠিন এরকম ব্যাপার। ঠিক আছে, আর জিকেতে কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন এমন এসেছে যেটা কিন্তু সব স্টুডেন্ট কিন্তু পারবে না। ঠিক আছে, তো দেখো এএনএম আমি কাট অফ বলার আগে 2025-এর 2 বছরের বিগত কাট অফ তোমার দেখা উচিত যে কি কি হয়েছিল 2 বছরে। 2023-তে কি হয়েছিল এবং 24-এ কি হয়েছিল। দেখো 2023-তে আমি এগুলো সব যা র্যাঙ্ক বলবো সেগুলো ক্লোজিং র্যাঙ্ক। ঠিক আছে, মানে ওপেন ক্যাটাগরিতে কি হয়েছিল যে 1055-তে
ক্লোজ হয়ে গেছিল, যার জন্য মার্কস পেতে হয়েছিল 67, ঠিক আছে। 24-এ কি হয়েছিল, 784-তে ক্লোজ হয়েছিল, কারণ প্রচুর দুর্নীতি হয়েছিল, এবং তোমার 83 মার্কস পেতে হয়েছিল, ঠিক আছে। ওবিসি বি যারা ক্যান্ডিডেট আছে, ওবিসি বি দের মিনিমাম 1305 র্যাঙ্ক করতে হয়েছিল, যার মার্কস লেগেছিল 64, ঠিক আছে। কিন্তু ওবিসি 2024 983 র্যাঙ্কে ক্লোজ হয়ে গেছিল এবং মার্কস পেতে হয়েছিল 80, ঠিক আছে। তো চলো 2023 ওবিসি এ কত পেতে হয়েছিল সেটা। ওবিসি এ ক্যান্ডিডেটকে পেতে হয়েছিল 1252, ঠিক আছে, এবং মার্কস লেগেছিল 64.5। 2024-এ ওবিসি এ 930 র্যাঙ্কে ক্লোজ হয়ে গেছিল, 930 র্যাঙ্কে করেছিল, যার জন্য মার্কস পেতে হয়েছিল 80.5। বুঝতে পারছো, কোথায় 64, কোথায় 80.5। 2023 ইডাব্লিউএস তোমার র্যাঙ্ক করতে হয়েছিল 4708 এএনএম এর জন্য, ঠিক আছে, এবং 50 মার্কস পেতে হয়েছিল। কিন্তু 2024-এ কি হয়েছিল, 2024-এ ইডাব্লিউএস, ঠিক আছে, 3969 র্যাঙ্ক করতে হয়েছিল এবং 68 মার্কস পেতে হয়েছিল, ঠিক আছে। 2023-তে এসসি এসসি 2657 র্যাঙ্কে পেয়ে গেছিল, 56 মার্কস করতে হয়েছিল। কিন্তু 2024-এ কি হয়েছিল, 1632 র্যাঙ্ক করতে হয়েছে, মার্কস তুলতে হয়েছে 75, ঠিক আছে। ডিফারেন্সগুলো জাস্ট দেখো, ডিফারেন্স বিশাল, ঠিক আছে। এসটি 14,754-তে পেয়ে গেছিল, 34 মার্কস তুলতে হয়েছিল, ঠিক আছে, 14,000। এবং এসটি এর আগের বছর 11,000 সামথিং গেছে, এসটি নিয়ে খুব একটা কথা বলে লাভ নেই। তোমার সিভিল ডিফেন্স কিন্তু 3,000 র্যাঙ্ক করতে হয়েছিল, 2023-এ 55 মার্কস লেগেছিল, ঠিক আছে। কিন্তু সিভিল ডিফেন্স এর পরের বছর মানে 24 সালে কি হয়েছিল, 24 সালে সিভিল ডিফেন্স 2178 তোমার জেনারেল র্যাঙ্ক করতে হয়েছে এবং 72 মার্কস তুলতে হয়েছিল, ঠিক আছে। তো এই বছর যদি আমি বলি যে এএনএম এর 2025-এ কত মানে তোমার তুলতে হবে সেফ মার্কস, ঠিক আছে, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, জেনারেল ক্যান্ডিডেট হলে 77 থেকে 78 তুমি যদি মার্কস ক্যারি করো তাহলে তুমি সেফ আছো, ঠিক আছে, এএনএম এর ক্ষেত্রে আমি বলছি। এবং ওবিসি বি যারা আছো, ওবিসি বি 2025-এর মার্কস এসব, ঠিক আছে, যারা 75 পেয়েছো তারা সেফ। ওবিসি এর ক্ষেত্রে, ঠিক আছে, যারা 72 থেকে 73 পেয়েছো, মার্কস পেয়েছো, তারা কিন্তু সেফ। ইডাব্লিউএস 63 যদি পেয়ে থাকো তুমি, তাহলে কিন্তু সেফ আছো 2025-এ। এসসি কিন্তু তুমি 72 স্কোর করলে পেয়ে যাবে, ঠিক আছে, 72 স্কোর করলে। এসটি কিন্তু 55 যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু সেফ। অরফ্যান যদি তুমি 30 পেয়ে মার্কস তুলতে পারো না, 30 যদি পেয়ে যাও তাহলে তুমি আরামসে তোমার এনএম কিন্তু পেয়ে যাবে। সিভিল ডিফেন্স তুমি 70 থেকে 72 ধরে রাখতে পারো, ঠিক আছে। এবছর আসি জিএনএম ফিমেলদের কি অবস্থা, ঠিক আছে, জিএনএম ফিমেলদের কি অবস্থা আমি বলে দিই। দেখো আমি সোজা একদম মার্কস বলে দিচ্ছি তোমাকে যে কততে তুমি সেফ থাকবে, ঠিক আছে। দেখো তুমি যদি এবছর 63 মার্কস করতে পারো জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি সেফ আছো, ঠিক আছে। ওবিসি বি ক্যান্ডিডেটরা যদি তুমি মিনিমাম 62 তুলতে পারো তাহলে কিন্তু সেফ আছো। ওবিসি এ, ঠিক আছে, 58 থেকে 60 মার্কস তুললে কিন্তু তুমি সেফ আছো গভর্নমেন্টে জিএনএম পাওয়ার জন্য, ঠিক আছে। ইডাব্লিউএস এর জন্য যদি 54 তুলতে পারো তাহলে কিন্তু তুমি সেফ আছো। এসসির জন্য তুমি 59 তুললে তুমি সেফ আছো। এসটি যদি তুমি 42 তুলতে পারো তাহলে কিন্তু তুমি সেফ আছো, ঠিক আছে। সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্স বাবু তোমরা যদি 58 থেকে 59 মার্কস তুলতে পারো তাহলে কিন্তু সেফ আছো, ঠিক আছে। এবার তোমার বলি অরফ্যান যদি অ্যারাউন্ড তুমি 20 তুলতে পারো তাহলে কিন্তু তুমি সেফ আছো 2025 জিএনএম পাওয়ার জন্য। এবার তোমরা যদি 2023 এন্ড 24-এ কম্পারিজন চাও যে মার্কস ভার্সেস তোমার কত কি এসেছে, কারা লাস্ট র্যাঙ্কে পেয়েছে, সেই ভিডিও যদি চাও আমি খুব একটা সংগ্রহে কালকে বানিয়ে দেবো, ঠিক আছে। সেই ভিডিও চাইলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে 2023-তে কত গিয়েছিল, 2024-এ জিএনএম ফিমেলদের কত গিয়েছিল। এবার আসি 2025-এ মেল, ঠিক আছে, মেল ক্যান্ডিডেটরা কত কি মার্কস তুললে সেফ আছে। দেখো বাবু, ওপেন ক্যাটাগরিতে তুমি যদি বলো, তুমি যদি 90+ মানে জেনারেলদের 90 তুমি যদি পেয়ে যাও তাহলে তুমি সেফ আছো, ঠিক আছে। ওবিসি বি 85, ঠিক আছে, ওবিসি এ 81 যদি তুলতে পারো তাহলে সেফ আছো। এবং তোমরা যদি ইডাব্লিউএস হয়ে থাকো, ইডাব্লিউএস অ্যারাউন্ড তুমি ধরে নিতে পারো 69 বা 70, ঠিক আছে। এবং এসসি, এটা কিন্তু সব 2025-এর মেলদের ছেলেদের জিএনএম, ঠিক আছে। এসসি 82, ঠিক আছে। এসটি কিন্তু অ্যারাউন্ড তুমি 56 তুললে সেভ আছো, 56, ঠিক আছে। এবং তোমরা যদি সিভিল ডিফেন্স হয়ে যাও, সিভিল ডিফেন্স, তাহলে তুমি ধরে রাখতে পারো 73 থেকে 75-এর মধ্যে, ঠিক আছে। অরফ্যান যারা আছো তারা ধরে রাখতে পারো 38 টু 40, ঠিক আছে, 38 টু 40 অরফ্যান। তো এই হলো 2025-এর টোটাল হিস্ট্রি, যে তুমি কত পেলে কি হতে পারে। এবার তুমি যদি 2000 জিএনএম এর যে আমি পার্টিকুলার টপিকটা বললাম, জিএনএম 23 সালে কি হয়েছিল, 24 সালে কত কি র্যাঙ্কের ডিফারেন্স আছে সেটা চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করি, আমি একটা ছোট ভিডিও মারফত তোমাকে করে দেবো, ঠিক আছে। আজকে ভিডিওটা পর্যন্ত কোনো রকম ডাউট থাকলে তুমি কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করবে।